কোন পাগলে বললে নবী গায়েব জানে না, কোন পাগলে বললে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শান্তি মদিনা, কন্যা এলেমের শহর। কোন পাগলে বললে নবী গায়েব জানে না, কোন পাগলে বললে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী। আরে দম বন্ধে সাকুর আর মির্জা গুলাম কাদিয়া বন্ধে সাকুর আগে মির্জা গুলাম কাদিয়া এলমি শিকা সোতা জলসে নবী ফলসে না, এলমি শিকা সোতা জলসে নবী ফলসে না। বিসমিল্লাহির রহমানির রহিম। قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل سيدنا سبحان الله। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد وعلى آله উচ্চ জবানে মধুর কণ্ঠটা ছেড়ে দিয়ে আমার সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا বেলা যখন শেষ হইবে আরে তোরি পাবে সময় থাকতে মুর্শিদ ধরে, সময় থাকতে আল্লাহ চিনে পথ করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا পাথরে কালিমা পড়ে পড়ে
আমার নূর নবীর প্রেমেতে উস্তুনে আনা কাঁদে আমার নূর নবীর বিরহে। পরে কি পড়ে না বাবা, পড়ে না বাবা। আরে পাথরে কালিমা পড়ে পড়ে আমার নূর নবীর প্রেমেতে উস্তুনে গানা কাঁদে আমার নূর নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়ালা আলি মদিনা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বাজান জিগির করো মনিগণ মৌলার জিগিরে মজাইয়া মন আহা জিগির করো মনিগণ মৌলার জিগিরে মজাইয়া মন আহা জিগিরে হই দিল রোশন মৌলার জিগির সোহনে ইমানের সাথে হই মরণ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা বাজানাল্লাহ চারা মাবুদ নাই কন্যা নবীজি চারা উপায় নাই বলেন আল্লাহ চারা মাবুদ নাই বাজান নবীজি চারা। হাইরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে কানুল পীরের দয়াল চাইলা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ পুরি মাফি কলবি গায়রুল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ আহা মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মাদারপুরের ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জবান দান করলাম। এই জবানটা পাওয়ার পরে জবানটা দিয়ে কত রকমের মিথ্যা কথা বলো, কত রকমের নাফাকি কথা বলো, কত রকমের কথা বলো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সমস্যা দান করি না। আমি মাদারপুরের জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার আল্লাহ যদি ইচ্ছা করে আপনি আমার জবানটা বন্ধ করতে পারে কি পারে না কি পারে?
জোরে কম হে আমার বাজান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই দুনিয়ার বান্দা বান্দিরা জানিয়া নাও শুনিয়া নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবানটা বন্ধ করব না কারণ হযরতে আইয়ুব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দে মাবুদ আল্লাহ তুমি আমারে 18 বছর পর্যন্ত কিরা দান করছো এরপর তোমার দরবারে বিন্দু পরিমাণ কোনো বেজার হয় নাই তোমার দরবারে কোনো অবজেকশন করি নাই কোনো রিপোর্ট দান করি নাই মাবুদ ও আমার আল্লাহ কিন্তু তোমার দরবারে আমি আইয়ুব নবী একটা অবজেকশন আমি তোমার দরবারে দাঁড় করাইলাম তুমি আমার জিহ্বাটার মধ্যে কিরা দিও আর জোরে কন্যা সুবহানাল্লাহ আইয়ুব নবী কয় আল্লাহ জিহ্বাটার মধ্যে কিরা দিও না কারণ জবানটা দিয়ে আমি তোমার নামের জিকির আদায় করব তুমি মাওলা পাকের জিকির যখন আদায় করিব কিরার দর্শন আমার মনটাকে আমার একটা চিৎকার দিয়া কই বান্দা ও বান্দা বান্দির দয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে জবানটা দান করলাম এই জবানটা দিয়া যদি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি ডাকতে পারো আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আমি আল্লাহরে স্মরণ করার কারণে গো আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি পাপী বান্দাকে স্মরণ করব ওরে লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো বাজানে লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো হে দিন গেল লা ইলাহা রং লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো হে দিন গেল লা ইলাহা এমন আওয়াজে বাবা হবে না আমি বাক্সারে যে আসছিলাম সিলনানি জ্বালায় আমি আমার নিজের মধ্যে বলছি না রে বাবা শ্রোতা এমন হওয়া লাগবো শ্রোতার আওয়াজে বসতা যেন মাটি নিয়ে দাঁড়ায়া যাইবে কথা কন না খা বাজান লা ইলাহা ইল্লাল্লাহু ফরে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো লা ইলাহা গেল লা ইলাহা ওরে আলিফের উপরে ফেসে দিয়া আলিফ লাম মিম করিয়া দুই অক্ষরের হাকিকত তুমি জানো দুই অক্ষরের হাকিকত তুমি জানো বাজানে দুই অক্ষরের হাকিকত তুমি জানো রে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহু পড়ো সিনে কোন সুবহানাল্লাহ দুইটা চক্ষু বন্ধ করেন আপনি যে দরবারের মুর্শিদের কাছে মুতাওয়াজ্জ যে দরবারের কাছে আপনি মুরিদ হয়েছেন মুর্শিদ কেবলার কাছে মুরিদ হয়েছেন ওই দরবারের মুর্শিদ কেবলার দিকে মুতাওয়াজ্জ হয়ে যান আপনার কলবটাকে টাওয়ারের মতো গ্রামীণ বলেন এয়ারটেল বলেন রবি বলেন যে কোনো টাওয়ারের মতো আপনার আপনি নিজে মোবাইল হইয়া ওই নেটওয়ার্কের টাওয়ারের দিকে আপনি মুতাওয়াজ্জ হয়ে যান দুইটা চক্ষু বন্ধ করে আপনার মুর্শিদের চেহারাটা সামনে বসাইয়া আমি এবং গুনাহগারের সাথে আমার মাওলা পাক রব্বুল আলামিনের জিকির আদায় করুন আল্লাহ 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 Allah 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 oh maudun maula go tanki yamra tumake masallah marhaba আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার দুনিয়ার নবীর খাইতে রেঙ্গে
ও মাবুদ মাওলা গো ডাকি আমরা তোমাকে মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ কান্দে রে তোর পাগলেরা ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কোলে যাওয়াই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা চাঁদ সুরুজার গৌহতার দিল সামার ফেরেশতারা চাঁদ সুরুজার গৌহতার দিল সামার ফেরেশতারা সদাই তারা পাগল তারা নবী সদাই তারা পাগল পারা ফুল তুলে দিতে গোলাও নাই মাশাআল্লাহ আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি কত ফুলের কলি বাংলায় লইয়া বিকার জলি বাংলায় লইয়া বিকার জলি বাস করে গাছের তলাওয়াই মাশাআল্লাহ আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মোহনী মারহাবা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার আরববাসী সাহার প্রেমে মরুদাসী রাসূল আমার আরববাসী সাহার প্রেমে মরুদাসী নবীর প্রেমে ফেরলো চোখের ফানি মাকি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মোহনী মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 দিল খুলে আল্লাহ 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 কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কি খুশি না বেজার? খুশি না বেজার?
বাজান এখন যে আমরা জিকির করছি আপনাদের কি ভালো লাগছে না খারাপ লাগছে? জোরে বলুন, ভালো লাগছে নাকি খারাপ লাগছে? জিকির করলে খুশি হয় আমার আল্লাহ, বেজার হয় জোরে কোন আমরা যে জিকিরটা করছি নাচানাচি হয়েছে, হুলাহুলি হয়েছে, এরপরও দেখবেন এক দলের ভালো লাগবে, বলবে হাবিবুর রহমান আশিকি আয়েশা খুদখান জিকির করে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি হাবিবুর রহমান আশিকি আমার প্রত্যেকটা ওয়াজ আপনারা ইউটিউবে দেখবেন, আমার যতগুলো আলোচনা আছে 5 মিনিট 6 মিনিটের উপরে আমার জিকির থাকে। কেন? কারণ মানুষ আমাকে 20-25 হাজার টাকা দিয়ে আনে শুধু জিকির করার জন্য না, আলোচনা করার জন্য, ঠিক কিনা বলেন? সবকিছু আমাকে মেনটেন করে আলোচনা করতে হবে, কিন্তু এর জন্য যে আমাকে জিকির না করে সরাসরি আলোচনা করতে হবে এমন কোনো কথা না। মাদারপুর পশ্চিম পাড়া জামাই মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 8তম বার্ষিকী সারে সওয়াব ও দোয়া মাহফিলের আজকের যিনি সম্মানিত সভাপতি, যিনি আমার মাথার তাজ, আপনাদের সুপরিচিত চট্টগ্রাম ওয়াজিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পী সাহেব কিবলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, মুজাহিদ আহলে সুন্নাহ আশিকে রাসূল হযরত মাওলানা মুহাম্মদ জাহেদ হোসেন খান পীর সাহেব কিবলা মাদ্দাজিহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ুন আমিন। আমার পরপর যিনি আলোচনা করবেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য সুমধুর কণ্ঠের অধিকারী হযরত আল্লাম হযরত মাওলানা আলহাজ আবুল বাশার ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে পড়ুন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছিলেন হযরত মাওলানা বাহুদ্দিন ওয়াজিদি সাহেব, ওনার পূর্বে আলোচনা করেছিলেন হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, ওনার পূর্বে আলোচনা করেছিলেন হযরত মাওলানা আবু তাহের বেলালী সাহেব। উপস্থিত মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইরা, পর্দানশীন আমার সরল আবলামা ও বোনেরা, সকলেই প্রত্যাশায় মদন গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজকের মাইকটা কিন্তু আলহামদুলিল্লাহ, কারণ গতকালকে মাহফিল করছি আমার নিজের হবিগঞ্জ জেলার ভিতরে সাঙ্গরে একটা মাহফিল ছিল, আলোচনা করতে বাজান আর জানে বলে না, একদম ক্লান্ত হয়ে গেছে। তবে আজকে আমার কাছে ভালো লাগতেছে কথা বলে, আশা করি গলাটা ভাঙবে না। আগামীকালকে আবার প্রোগ্রাম আছে আপনার ঢাকায়। তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অতি মায়া করে দয়া করে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই সুন্নি মহাসম্মিলনে আসার মতন বসার মতন তৌফিক টুকুন দান করিতেছেন, এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যত ধরনের প্রাণী সৃষ্টি করেছি, যাদের ভিতরে আমি আল্লাহ নফস দান করেছি, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? জোরে কোন বাবা, লাগবে কি লাগবে না? আমরা সবাই জানি আমাদের মৃত্যু হয়ে যাইব, মৃত্যু হইয়া যাইব, এরপর আমরা নামাজ পড়ি না, কথা বলেন।
সবাই জানি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, জানার পরও আমরা মরণের কথা চিন্তা করি না। বাজানো হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে 70 বার প্রত্যেকটা মানুষের দরবারে হাজিরা দিয়ে যায়, প্রত্যেকটা মানুষের দরবারে এসে মুসাফা করে যায়। যখন আপনার হায়াতের কাতারা শেষ হয়ে যাবে, এখন আপনার সাথে মুসাফা করে যায়, যখন আপনার হায়াতের কাতারা শেষ হয়ে যাবে, ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসাফা করবে না, মুসাফা করবে না। আপনার রূহটা নিয়েই মাওলা রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা, বাবারা, এই দুনিয়া কোন স্থায়ী দুনিয়ার মধ্যে মনে করেন না সারা জীবন থাকবেন। আপনি বড় চেয়ারম্যান হয়ে গেছেন, আপনি বড় মেম্বার হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, নিরীহ মানুষের উপরে আপনি অত্যাচার করেন, আপনি বড় টাকাওয়ালা হয়ে গেছেন, সমাজের মধ্যে আপনি নেতা হয়ে গেছেন। নেতা হয়ে যাওয়ার পরে গরিব মানুষদেরকে আপনার চোখের মধ্যে লাগে না, অন্যায়ভাবে আপনি তাদের উপরে অত্যাচার করেন। বাজানো মালাকুল মউত আজরাইল যদি হাজির হয়ে যায়, আজরাইলও লাগবে না। সামান্য একটা জ্বর যদি উঠে, বাজান ক্ষমতার তাকেনি, জোরে কোন, সামান্য একটা সর্দি কাশি বা জ্বর হইলে বা আঙ্গুলের মাথার মধ্যে, সামান্য একটা আঙ্গুলের মাথার মধ্যে যদি সামান্য পরিমাণ কোনো ব্যথা থাকে, এরপরে দেখবেন আপনার শরীরটা বেবস হয়ে যায়, আর শরীরের মধ্যে কোনো শক্তি থাকে না। বাজানো বাজানো এই জন্য আপনার শরীরের মধ্যে যদি শক্তি থাকে, আপনার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, শক্তি থাকার পরও আপনার উপরে যদি অন্যায় হয়ে যায়, এরপর আপনি গায়ের জোরে কথা বলবেন না। আমার দয়াল নবী বলেন, গায়ের জোরে যে ব্যক্তি কথা বলে, গায়ের জোরে কথা বলে না, আমি রাসূলুল্লাহর পরাণের মধ্যে আঘাত করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য গায়ের জোর সব জায়গার মধ্যে চলে। অনেক সন্তান দেখবেন বড় হয়ে যাওয়ার পরে গায়ে যখন শক্তি থাকে, তখন বাবাকে আর বাবা বলে না, বেটা বলে। ঠিক কি না? বাবাকে তখন আর চোখে লাগে না। আচ্ছা বলেন তো বাজান, আমি যত বড়ই মৌলানা হয়ে যাই না কেন, আমার বাবার কাছে কি আমি মৌলানা? আপনি যত বড় এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার হয়ে যান না কেন, আপনার বাবার কাছে আপনি সন্তানের মতো। এই জন্য বাবার কাছে আপনাকে এমন ভাবে থাকতে হবে যেন আপনার মা বাবা আপনার থেকে, আপনার দ্বারা কষ্ট পেয়ে উফ শব্দটা না করতে পারে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য গায়ের মধ্যে শক্তি থাকলে, শক্তি থাকার পরও গায়ের জোরে কথা বলা যাবে। আমাকে বিষয় দেওয়া হয়েছে মৃত্যু এবং কবরের জিন্দেগি, কবরের আযাব বা কবর হাসর, এভাবে একটা বিষয় দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয় ভিত্তিক আলোচনা করে, ডানেও যাব না বামেও যাব না, এর ভিতরে থেকে আপনাদেরকে কিছু আমলীয় কথা বলবো। বাজান শুধুমাত্র ঘটনা বললে মজা পাইবেন, কিন্তু আমল করার মতো কিছু পাবেন না। সকালবেলা বলবেন কি ওয়াজ হয়ে গেছে, ঠিক কিনা? ওরে গায়ে জোরে বললে কথা নবীর ফানে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না বলে নিরঞ্জনে, দিবে তোরে দুজকেরা গুনে, ফেলবি তোরে দুজকেরা গুনে, বাজানে ফেলবি তোরে দুজকেরা গুনে, নিরঞ্জনে দিবে তোরে। আপনার পারেন না বাবা? পারেন না বাবা? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। ওরে গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে বেটা, চিরদিন তুই থাকবি না বলে নিরঞ্জনে, দিবে তোরে দুজকেরা গুনে, ফেলবি তোরে দুজকেরা গুনে, নিরঞ্জনে দিবে তোরে।
শিশুর পরে যৌবন এলো, কত জনাই বয়ে পাইল, কেউ নাহি পারে তোমার সনে। আল্লাহর সাথে কেউ পারেনি বাবা। শিশুর পরে যৌবন আসে কি আসে না? শিশুকাল থেকে মানুষ যৌবন করে পাও রাখে, যখন যৌবন কালটা যখন শেষ হয়ে যায় এরপরে মানুষ পাও রাখে বৃদ্ধকালে। শিশুর পরে যৌবন এলো, কত জনাই বয়ে পাইল, কেউ নাহি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে ফার কম কম যাইব, হইবে জঙ্কার জং ধরিবে, পিছনে পিছনে বাজারে জং ধরিবে, পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকেরা গুনে, ফেলবে তোরে দুজকেরা গুনে, বাজারে ফেলবে তোরে দুজকেরা গুনে, নিরঞ্জনে দিবে তোরে তোরে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গে হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ঠিক কিনা বাবা? বয়স যখন বাটি পড়বে, বক্সের চাউনটা একটু কমিয়ে দেবে। বয়স যখন বাটি পড়বে, মানুষ বৃদ্ধ মানুষ যারা আছেন দেখবেন লাঠি দিয়ে চলে কি চলে না? জোরে কোন আপনাদের এদিক দিয়ে মনে লাঠি লাগে না? লাগেনি বাবা? বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে সারে মাথা ঘুরাই, ছুটুয় কর দেখবি না নয়নে, বাজানে ছুটুয় কর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দুজকেরা গুনে, ফেলবি তোরে দুজকেরা গুনে, নিরঞ্জনে দিবে তোরে তোরে। হে আমার মামার পুরে জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে যান। আপনি সন্তানের জন্য সুদের টাকা খাইয়া, ঘুষের টাকা খাইয়া, ব্যবসার মধ্যে আপনি 2 নাম্বারি করে আপনার সন্তানের জন্য 2 তলা 3 তলা বাড়ি বানাইয়া গেলেন রে বাবা। বাজানো কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে আপনার সন্তান আপনার কবরের মধ্যে যায় প্রস্রাব করতো না? ঠিক কিনা? যদি আপনি হালাল খাদ্য খাওয়াইয়া যদি আপনার সন্তানকে বড় করতে পারেন, খোদার কসম রে আমি হাবিবুর রহমান আশিকি গ্যারান্টি দিয়ে গেলাম, হালাল খাদ্য খাওয়াইয়া যদি আপনি আপনার সন্তানকে লালন পালন কইরা যদি বড় কইরা যাইতে পারেন, কবরের মধ্যে যাওয়ার পরে যদি আপনার সন্তান আপনার জন্য দোয়া না করে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামার মধ্যে নফল ইবাদতের সওয়াব দিয়া দিব। কিন্তু যদি আপনি হারাম খাদ্য খাওয়াইয়া সন্তানকে আপনি লালন পালন করেন, 4 তলা 5 তলা বিল্ডিং বানাইয়া দিয়ে যান, ওই সন্তান আপনার জন্য দোয়া করবে না, কারণ তার শরীরের মধ্যে রয়েছে হারাম রক্ত। আর হারাম রক্ত যার শরীরের মধ্যে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজ রোজা কবুল করবে না। সুবহানাল্লাহ কইতেন না? যদি আপনার শরীরের মধ্যে হারাম রক্ত থাকে, আপনার নামাজ রোজা কোনো কিছুই হবে না। কারণ হযরতে ইব্রাহিম বিন আদহাম একজন আল্লাহর ওলি, উনি মক্কা শরীফের মধ্যে যাবেন হজ করার জন্য। বাজান খুব মনোযোগ সহকারে শুনবেন। মক্কা শরীফের মধ্যে যাবেন হজ করার জন্য, যাওয়ার সময় হাইটা যাওয়া লাগবে। ওই সময় কিন্তু হেলিকপ্টার ছিল না, গাড়ির কোনো চল ছিল না, মানুষ পায়ে হেঁটে হেঁটে মক্কা শরীফের মধ্যে যাইতেন হজ করার জন্য। ঠিক কিনা বাবারা? পিছনে বাবারা আমার দিকে মনোযোগ। এখান থেকে আলোচনাটা শোনার পরে আপনি বুঝতে পারবেন দুনিয়ার মধ্যে কোথায় আছেন আপনি, আমি কেমন জিন্দেগি করতেছি, কেমন জিন্দেগি করতেছি। নামাজ রোজা যতই পড়েন না কেন গো, হালাল খাদ্য যদি না খান, হালাল খাদ্য না খাইলে ওই নামাজ রোজা পড়ে কোনো লাভ হবে না। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম উনি যাবেন মক্কা শরীফের মধ্যে হজ করার জন্য। যাওয়ার সময় উনি 1 কেজি খেজুর নিয়েছেন। একটা খেজুর খাবেন সেহরির সময়, আর একটা খেজুর খাবেন ইফতারের সময়। এবার 1 কেজি খেজুর নিয়ে যখন উনি গেলেন মক্কা শরীফের মধ্যে হজ করার জন্য, বাজানো মক্কা শরীফ যাওয়ার পরে হজ করে যখন উনি চলে আসবেন, আসার সময় কয়েকদিন আগে উনি মসজিদের ভিতরে উনি কাবা শরীফের মধ্যে বসে একটু বিশ্রাম করতেছেন। গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসে ওই মসজিদের ভিতরে বসে উনি যেই মাত্র বিশ্রাম করতেছেন, স্বপ্নে যুগে তাকায় দেখে গো 2 জন ফেরেশতা এসে ওই মসজিদের ভিতরে আলোচনা করে গো। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম উনি মসজিদের মধ্যে বসে স্বপ্নে যুগে তাকায়া দেখেন গো 2 জন ফেরেশতা বলা বলি করতেছে। তাকায়া দেখছেন ওই যে একজন আল্লাহর বান্দা দেখা যায়, এই ব্যক্তিটার 40 দিন পর্যন্ত কোনো নামাজ রোজা কবুল হয় না। হযরত ইব্রাহিম বিন আদহাম উনি বলেন আমি স্বপ্নে যুগে তাকায়া দেখতেছি ওই 2 জন ফেরেশতা যখন বলা বলি করে আমার নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না। আমি মনে মনে বললাম আমি কি এমন কাজ করলাম, আমার তো জানা মতো আমি ইচ্ছা করে কেন 1 টাকা মেরে খাই নাই, আমি ইচ্ছা করে দুনিয়ার মধ্যে কোনো মানুষের মনের মধ্যে কোনো আঘাত করি নাই। এরপরও কেন আমার নামাজ রোজা 40 দিন পর্যন্ত আমার নামাজ রোজা কবুল হয় না। হযরত ইব্রাহিম বিন আদহাম ঘুমের ঘরে স্বপ্নে যুগে তাকায়া দেখতেছে 2 জন ফেরেশতা বলেন তুমি জানোনি কি জন্য এই ব্যক্তিটার 40 দিন পর্যন্ত নামাজ রোজা কবুল হয় না? বলে কি জন্য বলো? বলে এই ব্যক্তিরা ইচ্ছা করে অন্য একজন মানুষ থেকে ওই ব্যবসায়ী ইচ্ছা করে একটা খেজুর তার মাফের মধ্যে বেশি দিয়া দিয়েছে, কিন্তু হযরত ইব্রাহিম বিন আদহাম ওইটা দেখার পর উনি প্রতিবাদ করলেন না। উনি বললেন না দোকানদার ভাই আপনি আমাকে একটা খেজুর বেশি দিয়েছেন, আপনার একটা খেজুর আপনি রেখে দেন, একটা খেজুরের জন্য হাসরের ময়দানে আমাকে জবাব দেওয়া লাগবে। এই কথাটা না বলার কারণে রে বাবা 40 দিন পর্যন্ত নামাজ রোজা কবুল হয় না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম স্বপ্ন ভেঙে গেল, উনি লাফ মেরে ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠার পরে উনি মনে মনে চিন্তা করলেন সর্বনাশ, আজকে 40 দিন পর্যন্ত আমার নামাজ রোজা কোনো কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। কি ব্যাপার? উনি দৌড়ে চলে গেলেন ওই খেজুরদারের সন্ধানে, ওই খেজুর বিক্রেতার সন্ধানের মধ্যে উনি বাহির হয়ে গেলেন। আমাকে ওই খেজুরওয়ালার কাছ থেকে মাফ চাইতে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার মাদারপুরের কামি গুলি ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। শুধুমাত্র একটা খেজুর, এই খেজুরটা ইচ্ছা করে উনি কিন্তু বাজার নিজেও জানো না বেশি যাচ্ছে। উনি মনে করছেন মনে হয় মালিকে ইচ্ছা করে আমাকে একটা খেজুর বেশি দিয়েছে। আমরা যখন দোকানের মধ্যে যাই ওই সময় দেখবেন গো আমাদের মাফের মধ্যে অনেক সময় আমাদেরকে কিছু বেশি দেয়া দেখি দেয় না। অনেক সময় বলে হুজুর এই একটা খেজুর বা 2টা খেজুর বেশি আছে, আপনি নিয়ে যান। বলে কিনে বাবা, আপনার কি ঘুমাই গেছে? তো এই আওয়াজ তো বাবা হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিয়ানা
মাদে আমার নবী নূরের নবী মাটির নবী বইল না গো মাটির নবী বইল না ওই নবীকে মাটি বলে ওই নবীকে মাটি বলে ঈমান কারো থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদুর নূর নবী প্রেমের ছবি নাই গো জাগার তুলনা নূর নবী প্রেমের ছবি নাই গো জাগার তুলনা সর প্রেমেতে হইলো পাগল সর প্রেমেতে হইলো পাগল খোদাই খোদে ভাবনা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। হে আমার মাদারপুরের জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হযরত ইব্রাহিম বিন আদহাম দৌড়াইয়া চলে গেলেন। উনি কোথায় একটা খেজুর যে বেশি আনছিলেন বাবা, ওই ব্যবসায়িকের খোঁজে উনি তালাশ হয়ে বের হয়ে গেলেন। দৌড়াইয়া যাইতে যাইতে তাকায়া দেখে গো ওই ব্যবসায়ী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজানো ইব্রাহিম বিন আদহাম গেলেন। যাওয়ার পরে যায় বলতেছেন এই জায়গার মধ্যে একজন খেজুর ব্যবসায়ী ছিল। এই খেজুর ব্যবসায়ী কোথায় হারিয়ে গিয়েছে আমি উনার কাছে কিছু বলতে চাই। এইবার এই জায়গার মধ্যে কিন্তু বাজান ইব্রাহিম বিন আদহাম নাই, উনার সন্তান এই খেজুরের ব্যবসায়ী নাই, উনার সন্তান এই জায়গার মধ্যে বসে উনি ব্যবসা সামলাইতেছেন। ডাক দিয়ে বললেন আসসালামু আলাইকুম। হে দিনী ভাই, এই জায়গার মধ্যে একজন ব্যবসায়ী ছিল, খেজুর ব্যবসায়ী ছিল। ওই লোকটা কোথায় গো, ওই লোকটা কোথায় আমাকে সন্ধান দাও। এই খেজুরের ব্যবসায়ীকে ছেলে দেখে দেখে বলেন হুজুর উনি ছিলেন আমার বাবা। আমার বাবা আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে গো, উনি দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইব্রাহিম বিন আদহাম দেখে দেখে বলেন হে ভাই, তাহলে তোমার কাছে আমি আমার সমস্যাটা বলি, কি জন্য তোমার বাবাকে আমি খুঁজে তালাশ করতেছি। বলেন হুজুর কি জন্য আমার বাবাকে আপনি তালাশ করেন? বলে আপনার বাবার চাইতে আমি 1 কেজি খেজুর নিয়েছিলাম রোজা রেখে, একটা খেজুর দিয়ে আমি ইফতার করার জন্য, আর একটা খেজুর দিয়ে আমি সেহরি করার জন্য। হে যুবক ভাই, এই খেজুর নেওয়ার সময় একটা মাত্র খেজুর আমার পাল্লার মধ্যে বেশি চলে গেছে। এই জন্য আমি স্বপ্নে যুগে দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যের দিন পর্যন্ত আমার নামাজ রোজা কবুল করে। আমার নবীর পাগলেরা গো, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগায় বসেন। এবার আপনি চিন্তা করেন, আপনি কোন দোকান থেকে বাদাম খাইছেন, খার দোকান থেকে ডালের বড়া খাইছেন। 2 টাকার ব্যবসা করে বা 5 টাকার ব্যবসা, 10 টাকার ব্যবসা করে এক একজন মানুষের কাছে 10 টাকা 5 টাকার বাদাম বিক্রি করে। আপনি যায় 5 টাকার বাদাম কিনতে যায় 20 টাকার বাদাম শেষ। আছে কিনা বাবা? আপনারা মনে কান না, আল্লাহর ওলি নি বাবা।
তাইলে চিন্তা করতে হবে আমাদেরকে যে আমরা কেমন জিন্দগি করতেছি। মাত্র একটা খেজুর খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ কবুল করেন না। এখন আমরা কেমন মুসলমান, এর চাইতে আরো হাজার হাজার গুণ বড় পাপ আমরা করে ফেলছি, ঠিক কিনা বলেন? করে আমরা বসে আছি কোনো চিন্তা নাই, মরতে যে হবে আমাদের কোনো চিন্তাই নাই, চিন্তা ফিকির বলতে কোনো কিছুই নাই। আমরা খাচ্ছি ঘুমাচ্ছি কুকুরের মতো জিন্দেগি যেটাকে বলা হয়। আমাদের লজ্জা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা, আল্লাহ আমি মুসার জায়গা যদি তুমি আল্লাহ হইতা, তাইলে আমি মুসা যদি তোমার জায়গা হইতাম, আমি যদি তোমার জায়গা হইতাম আর তুমি যদি আমার জায়গা হইতা, তাইলে আপনি আমার কাছে কি চাইতেন? আমার আল্লাহ কই, মুসা রে, হে মুসা, আমি তোমার কাছে সবচাইতে আমি সবার আগে তোমার কাছে চাইতাম সুস্থতা, বনে সব সময় আমি যেন ভালো থাকতে পারি। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সদা সর্বদা সুস্থ রেখেছেন। আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে পিন্দাচ্ছেন, আমাদেরকে হালাল রিজিক মানে রুজি করার মতো আল্লাহ ব্যবস্থাও করে দিচ্ছেন। এরপরও আমরা কিন্তু আল্লাহর প্রতি সন্তুষ্ট না, ঠিক কি না? শুধু আমার 2 তলা হইছে 5 তলা দরকার, 5 তলা হইছে 10 তলা দরকার। এমন ভাবে আমরা আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহর সাথে যদি আপনি নাফরমানি করেন, আল্লাহর খাবার খাইয়া শয়তানের কাজ যদি করেন, আমার আল্লাহ কি খুশি না বেজার? জোরে করেন লাগি খুশি না বেজার? আমার আল্লাহ কয়, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, মানুষেরা জেনে না শুনে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কেমন ইবাদত আপনি করতেছেন? আমার আল্লাহ কইছে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত আমার নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয় আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এখন ফরজি পড়বার কোনো নাম নাই, নফল ইবাদত তো দূরের কথা বাবা। ফরজটাই যদি আপনি না পড়তে পারেন, আপনি কেমন মুসলমান? কেমন মুসলমান? এমন মুসলমানের কোনো নাম নাই, এমন মুসলমানের কোনো দাম নাই। কবরের মধ্যে রাখার ফরজ, ওই কবর দেশের মধ্যে আপনার ফেরেশতার ডান্ডায় পানি খাইতে খাইতে কথা কোন ঠিক না? এই জন্য হে আমার বন্ধুরা, আমার বাবারা, ইব্রাহিম বিন আদহাম বলে নাই, হে ভাই, আপনার বাবার থেকে আমি একটা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 40 দিন পর্যন্ত আমার নামাজ রোজা কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না। এবার তুমি আমার এই খেজুরের পাওনাটা তুমি আমাকে মাফ করে দাও। এবার ওই ব্যক্তি নাম ওই যুবক ছেলেটা দেখে বলেন, হুজুর, আমি একটা খেজুরের মধ্যে শুধুমাত্র আমার বাগনা আমার মা দুনিয়ার মধ্যে আছে রে। আমার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আমার একটা বোন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এই একটা খেজুরের মধ্যে গো আমার যেমন অংশ আছে, আমার মায়েরও তেমন অংশ আছে, আমার বোনেরও তেমন অংশ আছে। এই জন্য আমি একা একা ও একটা খেজুর মাফ করতে পারবো। হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, হে ভাই, আপনার মা কোথায় আছে আমাকে বলেন, আপনার বোন কোথায় আছে আমাকে বলেন। এবার যখন মায়ের ঠিকানা যখন দিলেন, কেমন সন্তান কেমন বাবা দেখেন। আর আমাদের যদি হয়তো, হুজুর আপনার একটা খেজুর বেশি দিছে, কি হয়েছে, মাফ ফিরা দিছি, ঠিক কিনা? এখন একটা খেজুরের মধ্যে যদি এত তারা হিসাব করে, এতগুলা যদি তারা মানে খোঁজাখুঁজি করে যে এইটার মধ্যে আমার আম্মারও বাগ আছে, আমার বোনেরও বাগ আছে, তাইলে বাকি সম্পদ গুলার মধ্যে কি করবে বাবা?
জোরে কোন একটা সুতা পরিমাণ যদি আপনার বাগের মধ্যে বেশি চলে যায় ওইটার হিসাবও কিন্তু আপনাকে দিতে হবে। আরে বিচার হবে কঠিন হাসর, বিচার হবে কর্ম অনুসার, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসর, বিচার হবে কর্ম অনুসারে। আরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি গো। আরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার দোষী মোর পড়ে দিলা। হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, তোমার মায়ের সন্তানটা আমাকে দিয়ে দাও। এবার মায়ের সন্তানটা দিয়ে দিলেন, মায়ের দরবারে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগো এমন ভাবে আপনার স্বামী দেখে আমি একটা খেজুর আমার মাপের মধ্যে বেশি চলে যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত আমার নামাজ রোজা কোনো কিছু কবুল হয় না। এখন মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। এবার উনি ডেকে ডেকে বলেন, এই খেজুরটার মধ্যে শুধুমাত্র আমার ভাগ নয়, আমার 2টা সন্তান দুনিয়ার মধ্যে বেঁচে আছে। একটা পুত্র সন্তান আছে আর একটা কন্যা সন্তান আছে। 2 জনের ভাগটা এইটার মধ্যে রয়েছে। বলে হুজুর আমি আমার ভাগটা মাফ করতে পারি, আমি আমার পুত্র সন্তান এবং কন্যা সন্তানের ভাগটা আমি আপনার দরবার থেকে আপনাকে মাফ করতে পারবো না। বলে মাগো আপনার সন্তান আমাকে মাফ করে দিয়েছে, এইবার আপনি যদি মাফ করে দেন আপনার কন্যা সন্তানটা, আপনার মেয়েটাও যদি আমাকে মাফ করে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি ইব্রাহিম বিন আদহামকেও মাফ করে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর পাগলে গো, হযরত ইব্রাহিম বিন আদহাম দৌড়াইয়া চলে গেল গো। ওই মেয়েটার গলে বলে যায় কয়, ও বোন আমি আপনার বাবার কাছ থেকে এমন ভাবে খেজুর নেওয়ার পরে একটা খেজুর বেশি আমার চলে যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত আমার কোনো নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না। মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, তা হইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। যেই মাত্র এমন ভাবে বললেন, এবার উনি দেখে দেখে বলেন, আমার ভাই কি আপনাকে মাফ করে দিয়েছে? বিলে হ্যাঁ। আমার মা কি আপনাকে মাফ করে দিয়েছে? বিলে হ্যাঁ। তা হইলে আমি আপনাকে মাফ করে দিলাম। সেই মাত্র মাফ করে দিলেন। হযরত ইব্রাহিম বিন আদহাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ গো আর জীবনে যত জায়গার মধ্যে যাইব পারলে একটা খেজুর বা অন্য কোনো কিছু একটা কম নিয়ে আসব। ইচ্ছা কইরাও যদি বেশি দেয় এরপরেও সুবহানাল্লাহ কইতেন না বাজান, ঘুমানো সোজাগে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজ থেকে লেগে বাজান। আমার নবী বলেন, ইখওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা মারারতুম বি রিয়াদিল জান্নাতি ফারতাহু। সুবহানাল্লাহ। যদি তোমরা দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের দিক দিয়ে গমন করবা, সাথে সাথে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে। শুধুমাত্র ওই জায়গার মধ্যে পয়সা তাই কেন বুবার মতো, কারণ জবানটা খান। জোরে কোন এই আল্লাহ জবান দিয়েছে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। এখন বছরে একবার এই ওয়াজ মাহফিল হয়, বা বছরে 8-10টা গ্রামের ভিতরে 8-10টা মাহফিল হয়। মাত্র 1 সপ্তাহ আপনি কষ্ট করবেন। এই একটা সপ্তাহ যদি আল্লাহর জন্য আপনি আপনার জবানটাকে না খুলতে পারেন, তাইলে আপনার তো লজ্জা থাকা দরকার। কারণ আল্লাহ ইচ্ছা করলে মিনিটের মধ্যে আপনার জবানটা বন্ধ করে দিতে পারে। পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আপনি আমাকে একটা লাইসেন্স দিয়ে মিনিটের মধ্যে আমাদেরকে বুবা বানিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামতটা দান করেছেন, যে তো আল্লাহর কাছে ব্যয় করতে হবে, ঠিক কি না? তো তোমরা জান্নাতের বাগানের মধ্যে শুধু বসে থাইকো না, এখানে বসে বসে তোমরা জান্নাতি ফল সংগ্রহ করিও। ওই যে আস্তে
আরেকটু আস্তে, আরেকটু জোরে, মেহেরবানি করেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, আওয়াজ দিলে বক্তা বা আলোচনা করতে ভালো লাগে। আর আপনারা যখন আওয়াজ দিয়ে বসে থাকেন তখন আমার মনে হয় শ্রোতারা মনে হয় আমার প্রতি রাগ করে আছে, যে হুজুর আজকে ওয়াজ করে শেষ করুক, শেষ করে যাওয়ার সময় ধরে একটা গোটা দিয়ে দিন, ঠিক কিনা? না, এটা আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হইতেছে যে এরা আমার প্রতি এখন রাগ করছে, যে হুজুর আজকে ওয়াজ করে যাওয়ার সময় হ্যাঁ সাজ করে দিয়ে দিন, ঠিক কিনা বলেন? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ জবানে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত ধরনের প্রাণী সৃষ্টি করেছি, যদি তোমরা পানির নিচে লুকিয়ে থাকো, লোহার গড়ের মধ্যে যদি তোমরা লুকিয়ে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ যাদেরকে হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে আপনি যত বড় শক্তিশালী ঘর বানান না কেন, যদি লোহা দিয়েও ঘর তৈরি করে যদি আপনি লুকিয়ে থাকেন, ওই ঘরের ভিতরে মালাকুল মাউত আজরাইল ঢুকতে কোনো বেশি সময় লাগবে? যেরকম লাগবে নি? আমার বন্ধুরা বাবারা, এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার কাছে হাজির হয়ে যায়, আপনি বলবেন, হে আজরাইল, আমার একটা মেয়ে সন্তান আছে, আমার একটা কন্যা সন্তান আছে গো, আমি এই মেয়েটাকে যতক্ষণ পর্যন্ত বিবাহ শাদী কোনো কিছু একটা না দিব, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিও না, আমাকে একটু হায়াত দান করো। হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যদি আপনি ফায়ের মধ্যে পড়ে ধরে কান্নাকাটি করেন, 1 সেকেন্ড সময় হবে কি? হে আমার মাদার ফুলের গানগুলি ভাই বাবারা, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। এই জন্য মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিন্দু পরিমাণ কোনো দয়া মায়া নাই, কারণ তার মধ্যে যদি আল্লাহ দয়া মায়া দিত, হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূহ কবজ করতে পারতেন না। জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠাইলেন, হযরতে ইসরাফিলকে পাঠাইলেন, হযরতে মিকাইলকে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ জানে গো, জমিনের মধ্যে হযরতে মালাকুল মাউত আজরাইল ছাড়া কেউ মাটি নিতে পারবে না। আল্লাহ জানে কি জানে না? জোরে কোন, জোরে কোন। আমার আল্লাহ তো শুধুমাত্র গায়েব জানে না, আল্লাহ গায়েবের খবর জানা, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ তো গায়েবের মালিক, আল্লাহ তো নিজেই গায়েব, ঠিক কিনা বাবারা? এই জন্য আমার আল্লাহ সবকিছু জানে। জানার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠাইলেন জমিনের মধ্যে। জিবরাইল জিবরাইল
জমিনের মধ্যে যাও, জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল জমিনের মধ্যে নামলেন। যেই মাত্র জমিনের মধ্যে হাতটা লাগাইব, জমিন একটা ডাক দিয়া কয়, জিবরাইল তোমাকে আল্লাহ পাকের দোহাই দিলাম, তুমি জিবরাইলের হাত কাড়াও, আমি জমিনের বুকে রাখো। হযরতে জিবরাইলকে আল্লাহ পাকের দোহাই দিস, তাইলে তো আমার এই জায়গার মধ্যে আর কোনো কিছু করা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আমার আল্লাহ হুকুম করলেন মিকাইলকে, মিকাইল জমিনের মধ্যে যাও, জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নামলেন। সেই মাত্র নামছে রে, যেই মাত্র নামলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে কিভাবে আল্লাহ পাকের দোহাই দিলেন, মিকাইল তুমি মিকাইলের হাত কানা, আমি জমিনের বুকে রাখো না। আল্লাহ পাকের দোহাই দিলাম, তুমি মিকাইলের হাত কানা, আমি জমিনের বুকের মধ্যে রাখো না। মিকাইল চলে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে হুকুম করলেন, ও ইসরাফিল যাও জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো। সেই মাত্র হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে হাতটা রাখলেন। জমিন একটা চিৎকার দিয়া কয়, ইসরাফিল আল্লাহ পাকের দোহাই দিলাম, ইসরাফিল তুমি ইসরাফিলের হাত কানা, আমি জমিনের বুকের মধ্যে রাখো না। চিৎকার মেরে বলবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, আজরাইল ও আজরাইল, আর দেরি কইরো না, দেরি কইরো না, এবার তোমার পালা, যাও জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহ মাটি দিয়া কি করবে? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কই, এই মাটিটা দিয়াও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম নবীর দেহ বানাইব। এইবার হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন হুকুম করলেন, হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসলেন। সেই মাত্র জমিনের মধ্যে আসার পরে যেই মাত্র কদমটা রাখলেন, খোদার কসম রে, আজরাইলের কদমটা রাখার সঙ্গে সঙ্গে জমিনের বুকের মধ্যে ভূমিকম্প আরম্ভ হইয়া গেছে। জমিনের বুকের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, জমিনে কাঁপন আরম্ভ করছে। এবার ওই জমিনকে, জমিন আজরাইলকে দেখে দেখে বলেন, আজরাইল কি জন্য তুমি আসছো রে আজরাইল? আজরাইল বলেন, হ্যাঁ জমিন, তুমি কি জন্য আসছি তুমি বুঝে জানো না? বলে জানি, মিকাইলকে আল্লাহ পাঠাইছে, জিবরাইলকে পাঠিয়েছে, হযরত ইসরাফিলকে আমার আল্লাহ পাঠিয়েছে, সবাইকে আমি তাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন তুমি আবার আসছো আমার জমিন থেকে, আমি জমিন থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। বলে হ্যাঁ। এবার জমিন কেমনে কেমনে বলেন, আজরাইল তোমাকে আল্লাহ পাকের দোহাই দিলাম, আজরাইল তুমি আজরাইলের হাত কানা, আমি জমিনের বুকের মধ্যে রাখো না। আজরাইল কয়, জমিন ও জমিন, তুমি যে আল্লাহ পাকের দোহাই দিতেছো, ওই আল্লাহ নিজে আমি আজরাইলকে পাঠাইছে তুমি জমিনের বুক থেকে মাটি নেওয়ার জন্য। তুমি যে আল্লাহর দোহাই দিতেছো, ওই আল্লাহ নিজেই পাঠিয়েছে তোমার বুক থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। এখন আজরাইল কয়, জমিন তুমি যতই কান্নাকাটি করো না কেন, কোনো লাভ হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আজরাইলকে হুকুম করেছে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি হযরত মালাকুল মাউত আজরাইল মাটি না নেওয়া ছাড়া জমিন থেকে উড়াল দিতাম না।
হযরতে আজরাইল আলাইহিস সালাম এই কইয়া আপনার একটা তারা বাসা জমিনের বুকের মধ্যে জমিনের কলিজা ছিঁড়ে ফেলাইছে। সুবহানাল্লাহ। এই জন্য জমিনকে এখন সারাদিন কুবাইলেও জমিনের কোনো কিছু করা নাই, জমিন মুর্দা হয়ে গেছে। মুর্দা না বলতে জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে রেখেছেন জমিন কোনো কিছু করতে পারবে না। না, মুর্দা বললে আবার ভুল হবে, কারণ মুর্দা যদি হইতো তাহলে তো গাছ লাগানোর পরে গাছ বড় হইতো না বাবা, ঠিক কিনা? তবে এগুলোকে আপনার আমরা যে গরু কোরবানি করি, গরু যদি কথা বলতে পারতো বাবা, গরুকে খাওয়া সম্ভব হইতো? মাছ যদি কথা বলতে পারতো তাহলে মাছ খাওয়া সম্ভব ছিল না। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন এবং এগুলো আমাদেরকে ভোগ করার জন্য আল্লাহ আমাদের ইনসানের জন্য, আমাদের জন্য, আমাদের ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এখন আল্লাহ পাকের এত নিয়ামত পাওয়ার পরও আমরা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারি না। আরো জোরে করে আলহামদুলিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম উনার কোনো দয়া মায়া নাই। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আজরাইলের কোনো দয়া মায়া নাই। আজরাইলের যদি দয়া মায়া থাকতো তাইলে মানুষ, দুনিয়ার কোনো মানুষকে আজরাইল রূহ নিতে পারতেন না বাবা। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি এই মুহূর্তে চলে আসে, আজরাইল আসার পরে বাজান আপনি যত চিল্লাচিল্লি করেন না কেন, আজরাইল আপনি আমাকে একটা মিনিট সময় দেন, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একটু তওবা করে নিব। আজরাইল বলে, হে ইনসান, যত জীবন তুমি দুনিয়ার মধ্যে চিরদিনে 70 বার তোমার সাথে আমি মুসাফা করছি, এতক্ষণ বুঝি তুমি কোনো মরণের স্মৃতি পাও নাই, এতক্ষণ বুঝি তোমার মরণের তুমি কোনো কিছুই পাও নাই, এখন কিসের তওবা, কিসের তওবা? আর সময় নাই, সময় নাই গো। এই মুহূর্তে তোমাকে আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়া লাগবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রেমের রশি লাগাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। দুনিয়ার মধ্যে মানুষ ঘুড়ি উড়ায় কি উড়ায় না? যুবকরা ঘুড়ি উড়ায় কি উড়ায় না? ছোট ছোট বাচ্চারা দেখবেন আকাশে ঘুড়ি উড়ায়। এই ঘুড়িটা দেখবেন ডান দিকেও যায়, বাম দিকেও যায়, সারা আকাশটার মধ্যে ঘোরাঘুরি করে। মালিকে কোনো কিছুই করতে পারে, লেকিন সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যাবেলায় কিন্তু মালিক আর ঘুড়ি উড়ায় না। সন্ধ্যা যখন হয়ে যায় মালিককে ঘুড়ির সুতাটা আস্তে আস্তে করে বলা শুরু করে, ঘুড়ি যতই ডানে যাক না কেন, বামে যাক না কেন, যখন ওই ঘুড়ির মালিক যখন রশি ধরে যখন টান মারে, ওই ঘুড়ির কোনো ক্ষমতা থাকে না, ওই ঘুড়িটার ক্ষমতা শেষ হয়ে যায়। সন্ধ্যা যখন হয়ে যায় রে বাবা, ওই সময় কিন্তু মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগে কি লাগে না? হাতের মধ্যে আসে কি আসে না? সন্ধ্যাবেলায় কিন্তু রশিদ ধরে টান দিলে কিন্তু ঘুড়ি হাতের মধ্যে আসে। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন ভাবে একটা রশি লাগায় পাঠাইলাম, যতই তুমি পাপ কাজ করো না কেন, যতই তুমি ডানে বামে চলাফেরা করো না কেন, যতই বেপরদাভাবে চলাফেরা করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, তোমাকে দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আছে সব কিছু তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছে, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হবে। যখন তোমার মৃত্যু হয়ে যাবে গো, ওই সময় দুনিয়ার কোন সম্পদ তোমাকে কাজ করতে পারবে না। ওই সময় তুমি একমাত্র আমি আল্লাহর হয়ে যাবে। হে আমার বান্দা বান্দির দোরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রেমের রশি লাগাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম। যখন তোমাদের হায়াতের কাঁটাটা যখন শেষ হয়ে যাইব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেমের রশি ধইরা যখন টান মারব, আমি মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সংসার কইরে বলবে গো, করলাম না বন্দেগী, কিভাবে
কবরে জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাজান গুনাই গুনাই জীবন যাচ্ছে কি তো এমন আওয়াজ হতে বোঝা যায় আপনারা কোনো গুনাই করেন নাই জীবনে মানুষ যারা চলে যাচ্ছে এর মনে কাজ করব আর যদি রাসূলুল্লাহর প্রেম মোহাম্মত থাকে কাজকর্ম আগে নাকি রাসূলের প্রেম আগে নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমার স্ত্রী সন্তান এগুলো তো পরের কথা তোমার নিজের জানের চাইতে যদি আমি রাসূলুল্লাহকে ভালোবাসি বেশি ভালোবাসতে না পারো তাহলে তুমি প্রকৃত ঈমানদার হতে পারো না সুবহানাল্লাহ তো রাসূলুল্লাহর প্রেম এত সহজ না বাবা সামান্য 20 মিনিট সময় মাহফিলের মধ্যে বসে থাকতে পারেন না কোরআনের মাহফিলে শয়তানে গোতাগুতি করে আপনি আপনার ঈমানদার হয়ে গেছে আখেরি মুনাজাত পর্যন্ত যারা এখানে না থাকবে চলে যাবে বুঝতে হবে তার ভিতরে রাসূলুল্লাহর প্রেমের অভাব আছে ঠিক কি বলুন রাসূলুল্লাহর প্রেমে সাহাবীরা নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন আর আমরা এমন মুসলমান সামান্য সময় আমার রাসূলুল্লাহর জন্য মাহফিলের মধ্যে বসতে পারি না এর চাইতে লজ্জাজনক বিষয় কিছু হতে পারে না নবীর দুরূদ শরীফ শোনার পরে যেই ব্যক্তি ঘরের মধ্যে বসে থাকবে 100% ওই ব্যক্তিরা হচ্ছে মুনাফিক রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে একবার পড়া ফরজ করে দিয়েছেন নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়া ওয়াজিব করে দিয়েছেন রাসূলুল্লাহর দুরূদ শরীফ শোনার পরে যেই ব্যক্তি ও কারণে ঘরের মধ্যে বসে থাকবে ওই ব্যক্তিটা হচ্ছে মুনাফিক ঠিক কিনা বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ নবী গো শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনাহ জড়িয়ে পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবন গুনাহ জড়িয়ে পড়ে জীবন দেখা গুলাম বলিয়া জীবন দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই হে মুলকিনা খিরাশিয়া সওয়াল করবেন বসাইয়া দিবেন নবীজি ফরজা উঠাইয়া মুলকিনা খিরাশিয়া সওয়াল করবেন দিবেন নবীজি ফরজা উঠাইয়া করিব সালাম কদম জড়ায়া করিব সালাম কদম ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ আমি যে মাঝে মধ্যে গজলগুলা বলি বাজার আমার গজলগুলা মিলাইবেন ওয়াজের সাথে আমার কবর হাসরের ভিতরে পড়ে কি পড়ে না সংসার কইরা ববে গো আরে করলাম না বন্দেগি কিভাবে কাটাইব কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেলে ওরে জীবন গুনাই গুনাই গেলে সন্তানের মায়ার পইরা ডাকলাম নাম বাড়ি কি জানি অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গে
ওরে জীবন গুনাই গুনাই গে বিশ্বাসের বিশ্বাস কইরা গো আরে ডাকলাম নাম লারি কি জানি কি পাইয়ে দেব অন্ধকার করে রে ওরে জীবন গুনাই গুনাই গে ওরে জীবন গুনাই গুনাই গে বিশ্বাসের বিশ্বাস কইরা গো করলাম বাড়ি গো কখন জানি আজ রাইলাই সাহেব করে সবই পড়বে ওরে জীবন গুনাই গুনাই গে ওরে জীবন গুনাই গুনাই গে হে মুরব্বী আম্মা এখন যদি মনে করি না আজরাইল যদি আপনার সামনে হাজির হয়ে যায় এই মুহূর্তে আপনি যতই কান্নাকাটি করেন না কেন হে আজরাইল আপনার দরবারে একটা মিনিট সময় আমাকে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু মাফ চাইব আজরাইল বলবে হবে না এই মুহূর্তে তোমাকে এক মিনিট সময় দেওয়া হবে না কারণ তাওবা নামায় একটা গাছ আছে ওই গাছের মধ্যে আপনার হায়াতের খাতাটা লেখা আছে ওই গাছের পাতা যেই মাত্র পড়ে যাবে গো ওই সময় আমি হযরতে মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাব আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার মরণেরই কথা মানুষ মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরাইল শিরে মন কফিয়তে চলবে না আজরাইল শিরে মন কফিয়তে চলবে না তাওবা নামে গাছটি আছে পাথায় পাথায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মাথের নিশানা আজরাইল শিলে রে মন কফিয়তে চলবে না সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে হাজির ঠিক না বাবা সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে হাজির কত কাকুতি করবা তুমি কাকুতি করবা তুমি রেহাই পাবে না আজরাইল শিলে মন কফিয়তে চলবে না রে মুন্সি কফিয়তে চলবে না জোরে জোরে বলুন ঠিক না বেঠি বাবা মো হে আমার বন্ধু আমার বাবারা যে সন্তানের জন্য আপনি লক্ষ লক্ষ টাকার বাড়ি গাড়ি করে আপনি চলে যাচ্ছেন ওই সন্তান আপনার জন্য যদি দোয়া না করে ওই কবর দেশের মধ্যে আপনার কোনো উপায় থাকবে না এই জন্য সন্তানের কথা আপনি কম চিন্তা করুন নিজের চিন্তা করুন নিজে হাসরের ময়দানে নাফসি নাফসি করতে থাকবে আপনার সন্তান আপনাকে চিনবে না এই জন্য বলেন হারাম খাদ্য খাওয়ার কোনো দরকার নাই সন্তানকে পারলে এক বেলা খাওয়ান সন্তানকে পারলে ছোট
ছোট মাছ দিয়ে খাওয়ান, বড় মাছ খাওয়ার দরকার নাই। এইভাবে যদি আপনি হালাল খাদ্য খাইয়া নিজে সন্তান সবাইকে নিয়ে আল্লাহ ধরে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। ওয়া আহলিকুম, কুম মানে হইল বহুবচন, তোমার সবাইকে নিয়ে তোমরা কি করো? জাহান্নামের আগুন থেকে বাঁচো। আপনার সন্তান যখন ঘুমের ঘরে থাকে, আপনি আপনার সন্তানকে ডাকবেন, হ্যাঁ যুবক ভাইরা, আপনি আপনার সন্তানকে ডাকবেন না, ঘুম থেকে ডাকবেন না, তার ঘুমের সমস্যা হবে। এবার আমি আপনার কাছে জানতে চাই, হঠাৎ করে যদি আপনার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, আপনি আপনার সন্তানকে ঘুম থেকে জাগ্রত করবেন নাকি ঘুমের মধ্যে রেখে দিবেন? হঠাৎ করে আপনার ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, সবকিছু পুরো চারখার হয়ে যাচ্ছে, এখন কি আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে সহযোগ করবেন নাকি ঘুমন্ত অবস্থায় রেখে দিবেন? কেন 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 কেন? আগুন লাগছে, পুড়ে যাবে। এখন আপনি বুঝতেছেন যে আগুন লাগছে, পুড়ে যাবে। দুনিয়ার আগুন তো সাধারণ আগুন, আপনার ঘরের মধ্যে পুড়ে যাবে। কিন্তু এই যে আপনি ভুলটা করতেছেন, আপনি আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনি ডাক না দিয়ে, আপনি তাকে সজাগ না করে আপনি তাকে ঘুমন্ত অবস্থায় রেখেছেন, সেও যাবে জাহান্নামে আর আপনাকেও নিয়ে যাবে জাহান্নামে। এই জন্য যুবক ভাইয়া গভীর খেয়াল করে শুনবেন, মন্তরে কান লাগায় বসে জানবে বাবা। এই জন্য আপনি যদি আপনার সন্তানকে নিয়ে ওই কবর দেশের মধ্যে হালাল খাদ্য ক্রেতা হিসেবে যদি আপনি হাসরের ময়দানে আল্লাহর পাকের সামনে দাঁড়াইতে পারেন, তাহলে সম্মান পাবেন। বাজানো, আপনি কিসের দুনিয়াদারি করেন? দেখেন না রে বাবা, একটা লোক কয়েকদিন আগে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু তার লক্ষ লক্ষ টাকা, 4-5টা ছেলে সন্তানও রয়েছে বাবা, এরপরও কিন্তু হাসপাতালের মধ্যে লাশটা পড়ে আছে, লাশটার টাকা পরিশোধ করে আনার মতো কেউ নাই। নাউজুবিল্লাহ, হাসপাতালের বিছানার মধ্যে পড়ে আছে, লাশটা পড়ে আছে, কিন্তু লাশটা আনার জন্য 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ হবে। এই লাশটা আনার মতো কেউ স্বীকার করে না, না না, অথচ 4-5টা সন্তান রয়েছে। তো আপনি গভীর চিন্তা করবেন। আমি হাবিবুর রহমান আশিকি, যদিও ছোট মানুষ, আলোচনাগুলো যে করতেছি, যদি আপনি আমল করতে পারেন, এটুকুই আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো হাসপাতালের বিছানার মধ্যে শুয়ে আছে, তার লাশের যে একটা বিল আসছে, ডাক্তারি খরচ, ওই খরচটা দিয়ে আমার মতো মানুষ নাই। এখন আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করতেছেন, এই সন্তানটা যদি আপনার মরার পরে আপনার লাশটাই হাসপাতাল থেকে আনার জন্য আনতে না পারে, তাইলে আপনি এত কষ্ট করার কি দরকার আছে? হ্যাঁ, কষ্ট করতে হবে। আপনার সন্তানের জন্য আপনাকে সামান্য কিছু করতে হবে, কিন্তু দুনিয়া সবকিছু বাদ দিয়ে না, আমার আল্লাহকেও ডাকতে হবে, দুনিয়াও ঠিক থাকতে হবে। আমার এত টাকা পয়সার দরকার নাই, এত বড় লোকের দরকার নাই। আমি মধ্যপন্থা অবলম্বন করে আমি আল্লাহকেও খুশি করব, আমি আমার সন্তানদেরকে খুশি করব, হালাল খাদ্যকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিব। আসলে বলুন ঠিক না ভাই? ঠিক। গভীর মন্তরের কান্না গায়ে বসে যান, বাজাবো। যদি আপনি ওই কবর দেশের মধ্যে মুসলমান না হয়ে মরেন, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মইরো না, মুসলমান না হয়ে মইরো না। হাদিসে মুবারক ফরমান, আমি আপনার সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরুল আলামিন নবী বলেন, যদি তোমরা কি গুনাহগার মুসলমান না হইয়া ওই কবর দেশের মধ্যে চলে যাও, ওই কবর দেশের মধ্যে যাওয়ার পরে ওই কবরের মাটিগুলো ডান দিক থেকে বাম দিক থেকে এমন ভাবে তোমাকে চাপ মারবে, ওই চাপের সঙ্গে সঙ্গে তোমার হাড্ডিগুলো ভেঙে চুরমার হইয়া যাইব। সুবহানাল্লাহ।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিলেন না বাবা। আল্লাহ বলছেন মুসলমান, আল্লাহ নিজে কইছে মুসলমান না হয়ে মরিল না। এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এরা কি মুসলমান না অন্য ধর্মের? এরা কোন উপায় আসেনি? আমরা তো মুসলমান নামে নামে মুসলমান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ জানে ঈমানদার হওয়া কঠিন, মুসলমান হওয়া সহজ। আগে ঈমানদার হইতে হবে গো, ঈমানদার হওয়ার পরে মুসলমান হবে না। এবার ঈমানটাকে জানুন, ঈমানটা হলো আপনি আমার দয়াল গভীর মনোযোগ। আমাকে বিষয় দেওয়া হয়েছে খবরের জিন্দেগি। এই খবরের মধ্যে শুধুমাত্র যে এই সামান্য পরিমাণ মাটির চাপ, এইটা কিন্তু না বাবারা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন, মেরাজ শরীফের মধ্যে জাহান্নামের ভিতরে প্রদর্শন করার পরে গো, যখন আপনি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসলেন, আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনি গল্প করতেছেন, কথা বলতেছেন, কথোপকথন করতেছেন গো। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জাহান্নাম সম্পর্কে কিছু বলেন না গো নবী। আমার নবী আপনার রাহমাতুল্লাহ দেখে বলেন, আয়েশা গো, আমি জাহান্নামের ভিতরে গেলাম, বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকমের শাস্তি দেখলাম। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মহিলাদের আযাব সম্পর্কে কিছু কয়েকটা কথা বলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার রাহমাতুল দেখে দেখে বলেন রে ও আয়েশা, আমি যে তাকায়া দেখলাম ওই জাহান্নামের ভিতরে কিছু মহিলাদের লজ্জাস্থান দিয়ে একটা রোটের মতো আগুনের শিখা দ্বারা, আগুনের শিখায় লাল বর্ণ হয়ে আছে, একদম কালো হয়ে আছে। জাহান্নামের আগুন কিন্তু কালো বাজার। এই জিনিসটা তাদের লজ্জাস্থান দিক দিয়া মেশিনের মতো অটোমেটিক যাচ্ছে, আবার বাহির হয়ে আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই এই শাস্তিটা কি জন্য দেওয়া হইতেছে। আপনি আমার দয়াল নবীজি দেখে দেখে বলেন আয়েশা, আমি যখন জিব্রাইলকে জিগাইলাম, জিব্রাইল গো, কি জন্য এই মহিলাকে এমন ভাবে শাস্তি দেওয়া হইতেছে? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলাটা দুনিয়ায় থাকা অবস্থায় অন্যান্য পুরুষের সাথে সে জেনা করেছে, অন্য পুরুষদের সাথে পুরুষের সাথে জেনা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে যে মজা করছে গো নবী, এই মজার সাজায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাকে দিতে আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কি দেখলেন নবী আমাকে বলেন, আপনি আমার দয়াল নবীজি দেখে দেখে বলেন আয়েশা, আমি তাকায়া দেখতেছি গো, ওই জাহান্নামের ভিতরে কিছু মহিলাকে চুলের মধ্যে উপর দিক দিয়ে চুল দিয়ে বেঁধে চুলগুলাকে অনেক লম্বা করেছেন, চুলগুলাকে লম্বা করিয়া জাহান্নামের মধ্যে একটা রথের মধ্যে লটকাইয়া ওই মহিলাটাকে আগুনের উপরে লটকাইয়া ঝুলাইয়া দিয়েছেন। এবার আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল, জিব্রাইল, এই মহিলাটাকে কি
জন্য এই শাস্তি দেওয়া হইতেছে। কারণটা কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মহিলাটা দুনিয়ায় থাকা অবস্থায় পুরুষদেরকে চুল খুইলা বাহির করে দেখায় হাসছে। নবী কিন্তু গায়েবের খবর জানেন। আপনি আমার দয়াল নবী, গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, অদৃশ্যের খবর আপনি আমার দয়াল নবী শুধুমাত্র জানে না, আপনি আমার দয়াল নবী হইল গায়েবের খবর দেন। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহী মদিনা, কন্যা এলেমের শহর। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেমের শহর গো নবী। আরে দম বন্ধু সাকুর আর মির্জা গুলাম কাদিয়া বন্ধু সাকুর আর মির্জা গুলাম কাদিয়া এলমি শিকা সোপানা জলসে নদী ফাইসে না, এলমি শিকা সোপানা জলসে নদী ফাইসে না, কোন পাগল বলে নদী গায়েব জানে না, কন্যা কোন পাগল আইলেন শহর গো নবী শাহে মদিনা। উচ্চ জবান খুলে মেহেরবানি করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই আর কি জাহান্নামের মধ্যে দেখেছেন? আপনি আমার মায়ার নবী রহমাতান লিল আলামিন বলেন, আমি দেখলাম কিছু মহিলাকে তাদের বুকের মধ্যে যে সন্তানের খাবারটা রয়েছে তাদের বুকের মধ্যে কিছু একটা লাগাইয়া ঝুলাইয়া দিয়েছেন জাহান্নামের আগুনের উপরের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি জন্য এই মহিলাদেরকে এমন ভাবে কি জন্য তাদের বুকের মধ্যে লাগাইয়া ঝুলিয়ে দেওয়া হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, জিব্রাইল, কি জন্য এই মহিলাকে এই জায়গার মধ্যে এমন ভাবে ঝুলাইয়া দেওয়া হয়েছে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, দুনিয়ায় থাকা অবস্থায় এই মহিলাটা নিজের বুকটাকে মানুষের সামনে প্রদর্শন করার জন্য টাইট টাইট কাপড় পরে এই মহিলাটা পুরুষকে আকর্ষণ করাইবার জন্য দেখিয়েছে, বেপরোয়া ভাবে চলাফেরা করেছে এবং বিভিন্ন মানুষের সামনে, বেগানা পুরুষের সামনে অনেক মহিলারা দেখবেন সন্তানকে দুধ পান করায়। সাবধান সাবধান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে পরশ করে দিয়েছেন, এই জন্য সাবধান হয়ে থাকবেন। এটা হচ্ছে আপনার সন্তানের খাবার এবং স্বামীর, একমাত্র স্বামীর দেখার অধিকার। আপনি দুনিয়ার অন্য কোনো মানুষকে দেখাইতে পারবেন না। সে যদি আপনার বাবাও হয়ে যায়, বাবার সামনে কিন্তু সন্তানকে ধূমপান করাইবেন না। এই জন্য আমি সাবধান করে দিয়ে যাই। তাকায়া দেখেন কি শাস্তি দিয়েছে। এবার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য বুঝি দুনিয়ার মধ্যে মহিলারা তাদের দুধটাকে ভালো করে পর্দা না করার কারণে আজকে হাস ওই জাহান্নামের মধ্যে এমন ভাবে সাজা দেওয়া হয়েছে। আমার দয়াল নবী বলেন, তুমি দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আছে সবাইকে এমন একটা হাদিস আমি রাসূলুল্লাহ থেকে আমি বর্ণিত করেছি, তুমি নিজে হাদিসটা লিখবা গো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী তো হাদিস শরীফে বর্ণনা করছেন, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর মুখ থেকে শোনার পরে উনি নিজেও হাদিসটা বর্ণনা করেছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
এই জন্য মা বোনদেরকে আমি সাবধান করে দিচ্ছি, পর্দার সহিত চলাফেরা করবেন। এত কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমাদেরকে যেমন আনন্দ দিয়েছেন তেমন কষ্ট দিয়েছেন। ভালো কাজ করলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন, খারাপ কাজ করলে তো সাজা পাওয়া লাগবে, ঠিক কিনা বাবা? এই জন্য গভীর মনোযোগ অন্তরে কান লাগান বাজানো। ওই কবর দেশের মধ্যে যদি আপনি জান্নাতি হয়ে যেতে পারেন, ওই জায়গার মধ্যে আপনাকে যখন রাখা হবে, আমি বলতে চাই বাজান, ওই কবরের মধ্যে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ, সবাইকে ঘুমে না শোভা, কবরের মধ্যে রাখার পরে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ নাকি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ? আমি বলছি না বাজান, আমি আমাকে যে বিষয় দিয়েছেন আমি বিষয় ভিত্তিক আলোচনা করব, কিন্তু ডানা বামে যদি সামান্য যাই বুঝতে হবে এইটাও কিন্তু এই বিষয়ের ভিতরে আছে। কবরের মধ্যে যখন মানুষকে রাখা হয়, ওই সময় মানুষকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখানে রাসূলুল্লাহ শব্দকে আমি যদি না বুঝাই তাইলে এখানে আমার গুনাহ হবে। কেন? কারণ যেখানে রাসূলুল্লাহকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কোনো কিছু বানাইতেন না, ঠিক কি না বাবা? করে নাহি ছিল আসমান জমিন, আগুন আর হাওয়া পানি, সদাই যে ছিল সোনাকার। একা একাই ভাল লাগে না দেখলে নান্দা সাইরা বানা, একা একাই ভাল লাগে না দেখলে নান্দা সাইরা বানা। কাজেই জন্মা সুখে কারে বাদি মানামা, নির্দোষী নরুষ করু আর দিদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, কোনো কিছু নাই, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। এক বর্ণনায় বলেন আমার দয়াল নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, অন্য বর্ণনায় নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে আমি রাসূলুল্লাহর নূরকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আর নবীর নূরের ছবি পয়দা কোরআন কইলা দেইকো, নবীর নূরের ছবি পয়দা কোরআন কইলা দেইকো। ওয়াহাবি বালানা সুন্নি হইয়া দেইকো, ওয়াহাবি বালানা সুন্নি হইয়া দেইকো। কোরআনের কথা গুনি, হাদিসের কথা গুনি, মাইনা মাইনা চলিল। ওয়াহাবি বালানা সুন্নি হইয়া দেইকো। নামাজ রোজা ইমান তাজা সবাই নামাজ পড়িও, ওলি আব্দুল গাউস কুতুব সবাই নামাজ পড়িল, সবাই নামাজ পড়িল। সাল্লা ফিরি চাবি নামাজ, সাল্লা ফিরি চাবি নামাজ, নবীর প্রেমে পড়িল। ওয়াহাবি বালানা সুন্নি হইয়া দেইকো। রাখছেন বাবা, রাখছেন নি? ওয়াহাবি আমরা কাদেরকে বলি? শুনেন, আমরা বলি নবী জিন্দা নবী, ওয়াহাবিরা বলে নবী মরা নবী। আমরা বলি নবীজি নূরের নবী। কেন বলি? কারণ নবীর কোনো ছায়া মুবারক ছিল না। নবীর কি ছিল না? নবীর কোনো ছায়া নাই। এই জন্য আমরা বলি আমার নবী নূরের নবী। তারা বলে আমার নবী গায়েব জানে না। আমরা বলি নবী শুধু গায়েব জানে না, নবী গায়েব জানায় দেয়। সুবহানাল্লাহ। ওয়াহাবিরা বলে আমরা তো বলি নবী গায়েব জানে। কি জন্য বলে? আমরা বলি কি জন্য? কারণ আপনি আমি নামাজের মধ্যে সালাম দেখিয়ে দিই না। জোরে কোন? আপনাকে যদি আমি মনে মনে সালাম দিই আপনি বলতে পারবেন? শুনবেন আমার সালাম? তো আমার নবীকে আমরা কি জোরে সিল্লে সালাম দিই নাকি মনে মনে? তো মনের খবর দয়াল নবী জানে কি জানে? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এখন আমার নবী যদি সালামের জবাব না দেয় নবীর গুনাহ হবে। নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, আমার নবীর কোনো গুনাহ নাই। এখন নবী যদি সালামের উত্তর না দেয় নবীর কি হবে? গুনাহ হবে। আমার নবীর কোনো গুনাহ হইতে পারে না। এই জন্য আমরা বলি আমার নবী গায়েব জানে। শুধুমাত্র নবী গায়েব জানে না, নবী গায়েবের খবর জানায় দেয়। হাত তুলে বললাম ঠিক না বেঠিক?
এই জন্য ওয়াহাবিরা বলে আমার নবী মরে গেছে, আমরা বলি মরে নাই। এই কয়েকটা জিনিস নিয়ে আকীদা নিয়ে দ্বন্দ্ব। এরপরে আমরা যখন আমার নবীকে দুরূদ সালাতু সালাম জানাই বা দুরূদ শরীফ পড়ি, তারা বলে বেদাত, আমরা বলি সুন্নাত। ঠিক কিনা বলেন? তারা বলে বেদাত, আমরা বলি সুন্নাত। যদি এটা নফল মুস্তাহাব হয়ে থাকে, আমরা এটা সুন্নাত বানিয়ে নিয়েছি। কেন? আমরা আমলে পরিণত করে নিয়েছি। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা শুধু দুনিয়ার কোন মানুষের সুন্নাত নয়, এটা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কই, আমি আল্লাহ খাই না, ঘুমাইলাম, আমি আল্লাহর কানা নাই, কোনো কিছুই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই করি না। সদা 24টা ঘন্টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সদা 24টা ঘন্টা আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আমি আমার বন্ধু দয়াল নবী রহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ আদায় করি। এই জন্য যারা দুরূদ শরীফ আদায় করবে, তারাই আমার আল্লাহর সাথে শরীক হয়ে গেল, আল্লাহর কাজের সাথে শরীক হইয়া যায়। এই জন্য আল্লাহ যে কাজটা করে আল্লাহর সাথে শরীক হইলে আমার আল্লাহ কি খুশি না বেজায়। হে আমার মাদারপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমি হাবিবুর রহমান আশিকি একটা গ্যারান্টি দিয়া যায়। বিলে হুজুর কিসের গ্যারান্টি, কিসের গ্যারান্টি? আপনি নামাজ পড়ছেন, নামাজ কবুল হইলে হইতে পারে, নাও হইতে পারে। আপনি রোজা রাখছেন, কবুল হইলে হইতে পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কোন মুফতি বলেন, মুফাসসির বলেন, যাহা কিছুই আছে আপনি বলেন না কেন, আপনি যার কাছে জিজ্ঞাসা হুজুর আপনার নিজের নামাজটা নি হইছে, বলবে আমি নিজেও জানি না। নিজের নামাজ কবুল হয়েছে কিনা বলতে পারবে না, ডিক্লার দিতে পারবে না। কিন্তু আমি হাবিবুর রহমান আশিকি গ্যারান্টি দিয়া গেলাম রে, আবার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের উপরে যদি দুরূদ শরীফ আদায় করো, যদি আপনি মন থেকে আমার রাসূলুল্লাহর প্রতি যেভাবে হোক না কেন আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, সঙ্গে সঙ্গে আমার দয়াল মাওলা রব্বুল আলামিনের দরবারে দুরূদ শরীফটা কবুল হইয়া যাইবে। আরে মনে বুঝুন লাইলি আছে বাবে মজনু যে ফাকাল্লা, এহলে বুঝুন লাইলি আছে বাজান মজনু যে ফাকাল্লা। তোমরা কি গো নাম জানো তার, তোমরা কি গো নাম জানো তার, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, নামাজ পড়লেন, নামাজ কবুল হইলে হইতে পারে, না হইতে পারে, কিন্তু দুরূদ শরীফ পড়লে আল্লাহকে আমি আল্লাহ কবুল না করে থাকতে পারি না। আপনি যতই নামাজ রোজা হজ যাকাত করেন না কেন, তারা যে বলে বেদাত বেদাত, শুনেন বাবা ফতোয়া, আমি তো ফতোয়া দেওয়ার কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু আমি ফতোয়া না বাজান একটা গ্যারান্টি দিয়া যাই, আমার রাসূলুল্লাহর সামনে যারা দুরূদ শরীফ পড়লে বেদাত বেদাত করে, এদের নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না, হবে না, হবে না, হবে না। বিলে হুজুর কি জন্য হবে না? তারাও তো ইমানদার, তারাও তো মানুষ, আমরাও তো মানুষ। তা হইলে তাদেরটা কেন হবে না? কারণ আমার আল্লাহ নিজেই বলেন, দুরূদ শরীফ যদি না পড়ো, যতই তুমি নামাজ রোজা হজ যাকাত করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই ইবাদত আসতে পারে না, আসতে পারে না। ওইটাই আকাশের মধ্যে আরশে আজিমের মধ্যে জীবন্ত অবস্থায় থাকে। যদি আমি হাবিবুর রহমান আশিকির যদি কোনো বন্ধুটি হয়ে যায়, আপনারা সাথে সাথে আমাকে বলবেন, হে আমার জ্ঞানগুলি ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, আপনারা যখন আমল গুনাহ করবেন সবগুলো আরশে আজিমের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি রাসূলুল্লাহর সামনে দুরূদ শরীফ আদায় করবেন, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার ইবাদতটা পৌঁছিয়া যাইয়া।
এর আগে নামাজ রোজা হজ যাকাত কুল্লুহুম ফিন্নার সুবহানাল্লাহ কোন সবগুলা বাতিল কোনো কিছুই হবে না দুরূদ শরীফ হচ্ছে আমার আল্লাহ পাওয়ার মাধ্যম আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ কয় হে বন্ধু হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানান দেন শোনায়া দেন সরাসরি আমি আল্লাহকে পাওয়া যাবে না আমি আল্লাহকে যদি পাইতে হয় আপনি রাসূলুল্লাহকে পাইতে হবে আমার দয়াল নবী বলেন যদি তোমরা আমাকে পেতে চাও সরাসরি আমাকে পাইতে পারবে না পাওয়ার মাধ্যম হইল বেলায়েতে দরজা তুমি তোমার প্রিয় মুর্শিদ এবং তোমার যে গুরুজন থাকবে বা অভিভাবক থাকবে তোমার উস্তাদের কাছের মধ্যে তুমি যখন যাইবা তোমার শিখাইয়া দিব তরিকত মারফত শরীয়ত তরিকত হাকিকত মারফতের 6টা এলেম আছে বাজানো এই 6টা গুণীয় এলেম যার মধ্যে থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাইব এই জন্য খাঁটি একজন হক্কানি আজকের যিনি পিসাব হুজুর হযরত মাওলানা জাহিদ হোসেন খান পীর সাহেব মাদ্দাজিহুল্লাহ আমি হুজুরকে এখন পর্যন্ত সরাসরি দেখি নাই ইনশাআল্লাহ যাওয়ার সময় আজকে আমি ওনার সাথে দেখা সাক্ষাৎ করে যাব বাজানো এই জন্য হুজুরের কাছে যারা বায়াত গ্রহণ হয়েছেন উনি যদি হক্কানি একজন আল্লাহর ওলি হয়ে থাকে খোদার কসম হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আল্লাহ নিজে বলবেন হে আমার আল্লাহর ওলিরা যারা আছে গো সবাই যাও তোমার কোন ভক্তগুলো আজকে হাশরের ময়দানে পূজা তালাশ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে আমার দয়াল নবীর সুপারিশ পাওয়ার পরে দয়াল নবীর সুপারিশ পাওয়ার আগে না দয়াল নবীর সুপারিশ পাওয়ার পরে দয়াল নবীর রহমাতাল লিল আলামিন হযরত আবু বকর চারজন সাহাবীদেরকে উনি নির্দেশ করবেন উম্মতদেরকে সাফায়াত করার জন্য ওই সময় আপনি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর ওলি যারা আছে দয়াল নবীর পাগল যারা আছে তাদেরকে তালাশ করবেন তাদেরকে তালাশ করে কইনা দুনিয়ার মধ্যে আমরা দেখবেন এমপি মন্ত্রীর পরে চেয়ারম্যান মেম্বার আছে কিনা এমন ভাবে দায়িত্ব দিবেন একজন করে তো বাজান এতগুলা মানুষ চিহ্নিত করা সম্ভব না হাজার কোটি মানুষ থাকবে আপনি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন শ্রেণী বিভক্ত করে দিবেন যার প্রিয় মুর্শিদকে বলবেন যান আপনি আপনার মুরিদানকে নিয়ে আসেন সবাইকে নিয়ে সিন্না যদি আপনি আপনার প্রিয় মুর্শিদের প্রিয় বাসন হইতে পারেন প্রিয় বাসন যদি হইতে পারেন আপনার মুর্শিদ আপনার হাতের মধ্যে দইরা আপনার প্রিয় মুর্শিদ সহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইব সুবহানাল্লাহ নবী দায়িত্ব দিবেন কাদেরকে প্রিয় মুর্শিদ যারা আছেন নবীর সাহাবী যারা আছেন সবাইকে দায়িত্ব দিবেন বাজান এতগুলা মানুষকে খোঁজা তো সম্ভব না নবীর প্রেমিক তো আমরা হাজার কোটি মানুষ ওই সময় আপনি আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব দিয়ে যারা বেশি গুনাহগার মানুষ বেশি গুনাহগার যারা আছে তাদেরকে আমার নবী রহমাতুল্লাহ আলাইহি পাগল হয়ে তাদেরকে মুক্ত করার জন্য তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য নবী আমার পেরেশান হয়ে যাবেন একবার দৌড় মারবেন মিজানের পাল্লায় আবার দৌড় মারবেন আপনার ফুলসিরাতের মধ্যে সিল্লাইখান সুবহানাল্লাহ নবী নিজেই বলছেন একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো আমার নবী বলছেন ওই তো আমাকে পাবে তুমি প্রথম পাবে মিজানের পাল্লায় নয়তো ফুলসিরাতে এরপরে পাবে তুমি জাহান্নামের গেটের মধ্যে আর যদি না পাও হাউজে কাউসারের মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে শাফায়াত করার ক্ষমতা দিবেন আমি কিন্তু এখন হাসরের মধ্যে চলে গেছি এই জন্য আমি আমার বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি হাসরের ময়দানে রাসূলুল্লাহকে আল্লাহর সুপারিশ করার জন্য দায়িত্ব দিবেন বা ক্ষমতা দিবেন পৃথিবীর মধ্যে আর কাউকে আপনি যতই আপনি নবী পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যতগুলো নবী পয়গম্বর আছে সবার কাছে আপনি যাওয়ার পরেও কারো কাছে আপনি হুজুর আসতেছেন নাকি কারো কাছে আপনি সুপারিশ পাবেন না যখন আপনি আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন আপনি আমার দয়াল নবী হাসরের ময়দানে যখন সিজদার মধ্যে কইনা কানবেন কাননি রব্বি হামনি উম্মতি রব্বি হামনি উম্মতি মাবুদ ও দয়াল আল্লাহ মায়ার আল্লাহ আপনি
আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। সেই মাত্র আমার দয়াল নবী কাঁদবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নবী পয়গম্বর আছে দৌড়ে হাসরের ময়দানে আপনি যখন যাইবেন, হযরত মুসা নবীর দরবারে যাইবেন রে। মুসা নবী কইব, সাউন্ড কমে গেছে না? কমে গেছে না? মুসা নবী কইব আজকে হাসরের ময়দানে আমি মুসা যদিও গরম নবী দুনিয়ার মধ্যে ছিলাম, এই জায়গার মধ্যে কোন গরম চলবে না। ডাক দিয়া কইবে মুসা নবী গো, আপনি দুনিয়ার মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে আপনি প্রেমের কানেকশন লাগাইছেন, পুরো পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর সাথে আপনি কথা বলেছেন। মুসা গো, আজকে হাসরের ময়দানে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আমাদেরকে বাঁচানো। আল্লাহ ওয়াহিদুল কহার রূপ ধারণ করেছে, ওয়াহিদুল কহার রূপ যখন ধারণ করবেন আল্লাহর কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না। হাসরের ময়দানে 12টা সূর্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 12টা সূর্য যখন দাঁড় করাইয়া দিব, 12টা সূর্যের তাজাল্লুতে পুরো জমিনটা তামা হইয়া যাইব। জমিনটা যখন তামা হইয়া যাইব, মানুষগুলা কাঁদবে, নাফসি আল্লাহ নাফসি আল্লাহ করবে। মুসা নবীর দরবারে যাওয়ার পরে হযরত ইব্রাহিম নবী এমন বলে সবার কাছে যখন যাইবেন, সবাই বলবেন আজকে এই জায়গার মধ্যে কেউ হইল কালিমুল্লাহ, কেউ হইল খলিলুল্লাহ, কেউ হইল সফিউল্লাহ, কেউ হইল আদম সফিউল্লাহ, কেউ হইল আমার বন্ধুরা বাবারা রূহুল্লাহ। এমন ভাবে যতগুলা নবী পয়গম্বর আছেন কেউ ওই জায়গার মধ্যে মানুষদেরকে সুপারিশ করতে পারবেন না। এই আমার বাজান যখন মানুষগুলা কাঁদবেন নাফসি আল্লাহ নাফসি আল্লাহ করবে, এই তামার জমিনটার মধ্যে দাঁড়াইয়াও মানুষের মাথার গামগুলা পড়তে পড়তে গ্রামের সাঁতার হইয়া যাইব, সাঁতার হইয়া যাইব, কেউ বুক পর্যন্ত পানি হইয়া যাইব, মাথা পর্যন্ত সাঁতার হইয়া যাইব, গ্রামের বন্যা হইয়া যাইব। সেই মাত্র মানুষগুলা কাঁদতে কাঁদতে দুনিয়ার কোন নবী পয়গম্বরের কাছে যাওয়ার পরে যখন কি পাবে না, সুপারিশ পাবে না, সবাই যখন আল্লাহ পাকের দরবারে শুধু বলবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, ও আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিন্দু পরিমাণ কোনো দয়া মায়া থাকবে না রে বাবা, থাকবে না, থাকবে না। তখন আপনি আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার দয়াল নবীকে দান করবেন। দয়াল নবী কারণে সবাই কাঁদছে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, আপনি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র কাঁদবে রব্বি গাফরি ইয়া আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজানি আমার মতো দিওয়ানা তোমরা জানো না, নবী আমার মতো দিওয়ানা, নবী আমার মতো দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। একটু উচ্চ আওয়াজে করে বাজান, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। শরীয়তে সরাদারি শরীয়তে সরাদারি নবী কতে নবীর বাড়ি হাকিকতে নবীর ঠিকানা, বাজান হাকিকতে নবীর ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার।
দয়াল নবী তিনটা সুরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ আছে কোরআন আর হাদিস দয়াল নবী তিনটা সুরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ আছে কোরআন আর হাদিস প্রথমে সুরতে হক দ্বিতীয়তে মালাইকি প্রথমে সুরতে হক দ্বিতীয়তে মালাইকি তৃতীয়তে মানুষের চেহারা তোমরা জানো না নবী আমার উম্মতের দিবানা নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না নবী আমার